দলকে বিভিন্নভাবে আপনারা সাপোর্ট দেন। বিভিন্ন ওয়ার্ডে একটা বইয়ের মাত্র দাম 2000 টাকা। কোথাও যদি 5টা 7টা 10টা বই লাগে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা জানি আমাদের অনেক প্রবাসী ভাই আছে, অনেক দল প্রেমিক ভাই আছে, তারা এগুলা ইনশাল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে। তারপরেও যদি আপনারা মনে করেন কোথাও আপনাদের অসুবিধা হচ্ছে, ইউনিয়ন বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা এই পরম পূরণ করতে কোথাও কার্পণ্যতা করবেন না। গ্রামের এক কিনার থেকে শুরু করে অন্য কিনার পর্যন্ত প্রত্যেকটি ঘরে ঘরে যাবেন, প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমাদের সমর্থিত মা বোন এবং নেতাকর্মী পুরুষ যারা আছে সবাইকে বিএনপির সদস্য করবেন। আর ছোট্ট একটি কথা বলে আমি বিদায় নিব। আমাদের মনোহর ভাই বলেছেন রোজা আর পূজা এক কিনা। আমি আপনাদেরকে বলবো, ইতিমধ্যে যারা 17 বছর এই বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার, যে জালিম সরকার বিদায় নিয়েছিলেন, তারা এক সময় বলেছিলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। একই সুরে আজকে আরেকজন বলতেছেন রোজা আর পূজা এক। সুতরাং আমাদের এই বিএনপির যারা সমর্থক, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল এবং বিএনপি, শুধু বিএনপির নামেই রাজনীতি করেছেন, অন্য কোন দলের নামে রাজনীতি করেন নাই। করছে? আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি অনেক দলের নেতৃবৃন্দ তারা বিভিন্ন দলে রাজনীতি করেছেন, বিভিন্ন পতাকার নিচে তারা ছিলেন, বিভিন্ন নৌকায় তারা উঠেছেন। আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি যারা আগে নৌকার পোস্ট দিতেন, তারা এখন আরেকটি দলের পোস্ট দেন। আপনারা কেউ মনে করিয়েন না। ইতিমধ্যে আমরা আরো দেখতে পেয়েছি যারা আওয়ামী লীগের দোষর ছিলেন, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে এই বিএনপির বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন করেছেন, তারা আজকে একটি দলের সাথে খুব সুন্দরভাবে আবার ভোট ভিক্ষা চাইছেন। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ফ্যাসিস্ট যারা এই ফ্যাসিস্ট সরকারের দোষণ ছিল, তারা পালিয়ে চলে গিয়েছে। তাদের স্ত্রীদেরকে আজকে, তাদের ঘরের স্ত্রীদেরকে আজকে সেফটির জন্য আরেকটি দলের সাথে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছেন। সাবধান হয়ে যান। এদেশের মানুষগুলো অন্ধ নয়। আপনি গত 5 আগস্টের আগে কোন দল করেছেন? আপনি ভাবছেন আমি আরেকটা দলের সাথে গিয়ে ভোট চাইলে আপনার এই সমস্ত অপকর্ম মাফ করে দিবে? কোনো কাম হবে না ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবাই সজাগ থাকবেন। আপনি একবার নৌকায় চড়বেন, পছন্দ হইলে আবার আসি পাল্লা উঠবেন, আর মনে করবেন আমি নৌকায় যত আকাম কুকাম করেছি সেটা মনে পার পেয়ে যাবেন। সেই শুধু 10 নং বার্তা ইউনিয়ন ইনশাআল্লাহ হবে। আমরা সবাইকে চিনি, সবাইকে আমরা চিনি যারা অপকর্ম করেছেন। সুতরাং আপনি সাবধান হয়ে যান, নতুন করে কিছু করার চেষ্টা করবেন না। আর আপনারা এটাও জানেন কিছু কিছু ময়লা আছে আমরা ব্যবহার করে কোথায় ফেলে দেই? ডাস্টবিনে ফেলে দেই। ডাস্টবিনের কিট নিয়ে ময়লা নিয়ে কেউ হাঁটলে ভোট পাবে বলে আমি বিশ্বাস করি না। সংগ্রামী বন্ধুরা, যে লোকটি কিছুদিন আগে নৌকার ভোট চাইছে, সে এখন যায় যদি আরেকটা প্রতীকের ভোট চায়, মানুষ কি বোকা? মানুষ কি বুঝবে না যে উনি আগে কোথায় ছিল, এখন আবার কোথায় আসছে? তার মানে ওনার নিজের তো নীতি নাই। আর যদি আপনারা কি মনে করেন যে দুজনের বেহেশতে বিদেশি পৃথিবীতে কেউ দিছে, এটার মালিক কে? আল্লাহ। এটা চাবি কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং এই জান্নাতের টিকিট কোথাও বিক্রি হয় না। যদি এটা হইতো এই করোনার সময়, আপনারা জানেন জমরা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেছেন, বলছেন আমার সব কিছু নিয়ে দাও, শুধু আমাকে একটু সুস্থতা দাও, আমাকে একটু বাঁচতে দাও। সুতরাং যদি এই সুযোগ থাকতো তাইলে সবাই লাইন ধরে টিকিট কিনতো। এই সমস্ত মানুষ এখন আর যারা করে তাদেরকে পরিহার করবেন। কোথাও কেউ যদি এরকম অপপ্রচার করে তাদেরকে প্রতিরোধ করবেন। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আপনারা আপনাদের নিজ দায়িত্বে প্রত্যেকে আপনার ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন। এই সদস্য পরম আজকে আমাদের এখান থেকে নেওয়ার পরে আপনারা 15 তারিখের মধ্যেই আমাদেরকে রেজাল্ট দিতে হবে। বই নিয়ে ঘরে নিয়ে রাখা যাবে না, বসে থাকা যাবে না। এই বইগুলো আপনাদের নিজ দায়িত্বে আপনারা শেষ করবেন। আপনাদের সহযোগিতার জন্য যদি দরকার হয় অঙ্গ সংগঠনের সহযোগিতা নেবেন, কিন্তু বই ফেলে রাখা যাবে না। সবাই একমত ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা হলো, আগামী 26 ফেব্রুয়ারিতে
বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারুণ্যের প্রতীক তারেক রহমান এই রামগঞ্জের মাটিতে যাকেই তাদের শীল দিয়ে পাঠাবে আমরা এই উপজেলার বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই প্রার্থীর পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রতীক কি? আমাদের প্রতীক কি? খালেদা জিয়ার প্রতীক কি? তারেক জিয়ার প্রতীক কি? মজু ভাইয়ের প্রতীক কি? মনোহর ভাইয়ের প্রতীক কি? রামগঞ্জের প্রতীক, বাট্টাবাসীর প্রতীক কি? আমরা আগামীতে সবাই ঐক্যবদ্ধ থাকবো দানশীল প্রতীকের পক্ষে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে জাতীয় দলের রামগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব মোজাম্মেল হক মজু ভাই। জনাব মোজাম্মেল হক মজু ভাই।